নমস্কার সবাইকে, আমি প্লাবন রুদ্র পাল, ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তীর্থক্ষেত্র, যেটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের মধ্যে অন্তর্ভুক্ত। চলো তাহলে শুরু করি। আমরা অনেকেই বিভিন্ন তীর্থক্ষেত্রের নাম শুনেছি, যেমন গয়া, কাশী, বৃন্দাবন ইত্যাদি। আমাদের মধ্যে অনেকে আবার এসব তীর্থক্ষেত্র ভ্রমণও করেছে। তবে মজার ব্যাপার হলো, এ সকল স্থান কিভাবে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে তা আমরা অনেকেই জানি না। তীর্থক্ষেত্রগুলো সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। আজ আমরা এরকমই একটি গল্প পড়ব। মানে এই অধ্যায়ে আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রের অবস্থান এবং তীর্থক্ষেত্র উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্পর্কে জানতে পারবো। এখন আমরা একটা গল্প পড়ে ফেলি তীর্থস্থান সম্পর্কিত, যেটা হচ্ছে সতী দেবীর জন্ম ও দক্ষ যজ্ঞের কাহিনী। পুরাকালে দক্ষ নামে এক প্রবল পরাক্রমশালী রাজা ছিলেন। ব্রহ্মার পরে তিনি প্রজাপতিদের উপর আধিপত্য বিস্তার করার ক্ষমতা পান। একবার তিনি দেবী মহামায়াকে তপস্যায় সন্তুষ্ট করে এই বর চান যে মহামায়া যেন তার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেন। দক্ষের এই প্রার্থনা পূরণ করতে মহামায়া সম্মত হন, কিন্তু তিনি একটি শর্তও জুড়ে দেন। দক্ষ তার প্রতি কোনো অন্যায় আচরণ করলে তিনি প্রাণত্যাগ করবেন। অতঃপর রাজা দক্ষ এবং রানী প্রসূতির ঘরে সতীর জন্ম হয়। অর্থাৎ এই যে সতী হচ্ছে কি দেবী মহামায়ার একটি রূপ। দেবী মহামায়াকে দক্ষ তাকে সন্তুষ্ট করেন, তাকে অর্চনার মাধ্যমে, এবং তাকে একটি বর চান, তার কাছে একটি বর চান। সেই বরটি হচ্ছে দেবী মহামায়া যেন কন্যারূপে জন্মগ্রহণ করে দক্ষের কন্যারূপে পৃথিবীতে অবতীর্ণ হন। পরবর্তীতে সেই বর অনুযায়ী রাজা দক্ষ এবং রানী প্রসূতির ঘরে সতীর জন্ম হয়। তাদের 16টি কন্যা ছিল। তাদের মধ্যে সতী দেবী ছিলেন দেবী মহামায়ার মনুষ্যরূপ। পরবর্তীতে মহাদেবের সাথে সতীদেবের বিবাহ হয়। এদিকে জামাতা শিব দক্ষরাজকে মোটেই সম্মান করতেন না। একবার দেবতারা এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে দক্ষ এলে উপস্থিত প্রজাপতিরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান, কিন্তু শিব দাঁড়ালেন না। জামাতা শিবের আচরণে দক্ষ অত্যন্ত অপমানিত বোধ করলেন। ক্ষুব্ধ দক্ষ বাড়ি ফিরে বৃহস্পতি যজ্ঞের আয়োজন করেন। সেখানে দক্ষের কন্যারা স্বামীসহ নিমন্ত্রিত ছিলেন, কেবল সতী আর শিবকে নিমন্ত্রণ করা হয়নি। পিতার এই বৈষম্যমূলক আচরণে সতী রুষ্ট হয়ে একাই বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞস্থলে উপস্থিত হন। দাম্ভিক দক্ষ তখন সতীকে অপমান করেন, সতীর সামনে শিবের নিন্দা করেন। স্বামীর নিন্দা শুনে সতী যজ্ঞস্থলের প্রাণত্যাগ করেন। জানতে পেরে মহাদেব শিব অত্যন্ত ক্রুদ্ধ হন। শোকে ক্ষোভে তিনি নিজের মাথার জটা ছিন্ন করে ভূমিতে ফেলে দেন। ছিন্ন জটা থেকে বীরভদ্র রূপে শিবের একটি উগ্র রূপের উদ্ভব হয়। শিবের অনুচরদের সঙ্গে নিয়ে বীরভদ্র যজ্ঞস্থলে উপস্থিত হয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করে দেন। বীরভদ্রের অস্ত্রের আঘাতে দক্ষের মাথা কাটা পড়ে। তারপর শিব যজ্ঞস্থলে এসে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। নৃত্যের তাণ্ডবে পৃথিবীর রসাতলে যায় যায় অবস্থা। এ অবস্থা থেকে রক্ষা করতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শিবের কাঁধে থাকা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করতে থাকেন। সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়। খণ্ডগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পতিত হয়। যেসব জায়গায় সতীর দেহখণ্ড পড়েছে সেই জায়গাগুলোকে বলা হয় শক্তিপীঠ বা মহাপীঠ। অর্থাৎ শক্তিপীঠ বা মহাপীঠ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যখন দেবী সতীর মৃত্যু ঘটে, তখন শিব দেবী সতীর মৃত্যুর ফলে খুব ভারাক্রান্ত হয়ে যখন নৃত্য বা তাণ্ডব শুরু করেন, তখন এই নৃত্য বা তাণ্ডব থেকে পৃথিবীকে রক্ষা করতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে
দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন এবং সেই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে পতিত হয় এবং পরবর্তীতে সে যে 51টি স্থান, সেই 51টি স্থানকে আমরা শক্তিপীঠ বা মহাপীঠ নামে চিনি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। বিভিন্ন মহাপুরুষের জন্মস্থান, মন্দির, আশ্রম, ধর্মগ্রন্থে বর্ণিত ঐতিহাসিক স্থান ইত্যাদি কারণে একটি স্থান তীর্থস্থান হয়ে ওঠে। ধর্মস্থানগুলো ধর্মীয় দিক থেকে পবিত্র স্থান, ধর্মচর্চার স্থান। হিন্দু ধর্মে অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তাদের ধর্মমতকে কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভক্তরা পুণ্য অর্জনের জন্য, ধর্মচর্চার জন্য সেখানে আসেন। হিন্দু ধর্মের নানা উৎসবের পাশাপাশি মহাপুরুষের জীবন কেন্দ্রিক নানা উৎসবও সেখানে পালিত হয়। বিভিন্ন প্রয়োজনে সেখানে গড়ে উঠেছে আবাসন সহ বিভিন্ন অবকাঠামো। সবকিছু মিলে এসব স্থানকে বলা হয় ধর্মস্থান। আবার হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো পবিত্র স্থান বা তীর্থক্ষেত্র, মন্দির সহ নানা স্থাপনাও গড়ে উঠেছে। সেখানেও ধর্মচর্চা হয়, নানা রকমের উৎসব হয়, দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে। এ সকল স্থানকেও ধর্মস্থান বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা এই অংশে ধর্মস্থান সম্পর্কে ধারণা লাভ করলাম। যে সকল পবিত্র স্থান বা তীর্থস্থানে মন্দির সহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে এবং যেখানে খুব আগে থেকেই ধর্মচর্চা পালন করা হয় এবং ধর্মচর্চার পাশাপাশি বিভিন্ন রকমের উৎসব পালন করা হয়, সেখানে আমরা কি বলবো, সে জায়গাকে ধর্মস্থান নামে পরিচিত বা ধর্মস্থান নামে আমরা চিনে থাকি। এবং প্রতি বছরই সেখানে বিভিন্ন পূজা এবং উৎসব অর্চনার মাধ্যমে দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে থাকে। ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নানা ধর্মস্থান আছে। বাংলাদেশেও বেশ কিছু রয়েছে, যেমন পাবনায় সৎসঙ্গ, হরিচাঁদ ঠাকুরের ওরাকান্দি ধাম, সিলেটের চৈতন্যদেবের আদি পিতৃভূমি, সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম, রাজশাহীতে খেতুড়ি ধাম, নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ, লোকনাথ ব্রহ্মচারীর বারতি ধাম ইত্যাদি। এখানে আমরা জানব দক্ষযজ্ঞের পৌরাণিক কাহিনী ভিত্তিক বাংলাদেশের 6টি শক্তিপীঠ এবং ভারতবর্ষের সুপ্রসিদ্ধ 4টি ধাম যা চতুর্ধাম নামে প্রসিদ্ধ। বাংলাদেশের 6টি শক্তিপীঠ। সতীর দেহখণ্ড পতিত হয়ে তৈরি হয়েছিল 51টি শক্তিপীঠ। এর মধ্যে 6টির অবস্থান বাংলাদেশে। এই পীঠ স্থানগুলোর নাম সুগন্ধা, ভবানী, জয়ন্তী, মহালক্ষ্মী, অর্পণা ও যশোরেশ্বরী। অর্থাৎ যে 51টি শক্তিপীঠ যা দেবী সতীর দেহখণ্ড থেকে তৈরি হয়েছিল শক্তিপীঠ বা মহাপীঠ, সেই মহাপীঠের মধ্যে 45টির অবস্থান ভারতবর্ষে এবং ভারতে এবং বাকি 6টির অবস্থান বাংলাদেশে। এই পীঠস্থানগুলির নাম সুগন্ধা, ভবানী, জয়ন্তী, মহালক্ষ্মী, অর্পণা ও যশোরেশ্বরী। প্রথমটি সুগন্ধা শক্তিপীঠ। বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে সুগন্ধা নদীর পশ্চিম পাড়ে সুগন্ধা শক্তিপীঠের অবস্থান। সতী দেবীর নাসিকা এখানে পড়েছিল। নাসিকা যেহেতু গন্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই পীঠের নাম দেয়া হয় সুগন্ধা। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে, সুগন্ধায় নাসিকা পড়িল চক্রহতা, ত্রম্বক ভৈরব তাহে সুনন্দা দেবতা। নদীর অন্য পাড়ে শিবের ভৈরব অবতার ত্রম্বক এর মন্দির। জনশ্রুতি অনুযায়ী এই মন্দির প্রায় 5000 বছরের পুরনো। এখানে পুরনো মন্দিরের জায়গায় নতুন মন্দির তৈরি হয়েছে। পঞ্চচূড়া বিশিষ্ট নতুন মন্দিরের সর্বোচ্চ চূড়ার নিচে মূল গর্ভগৃহে দেবী সুগন্ধা রয়েছেন। স্থানীয়ভাবে এখানে উগ্রতারা নামে পূজিতা। এখানে দেবীর নিত্য পূজা হয়, আবার প্রতি অমাবস্যায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সুগন্ধা পীঠের সবচেয়ে বড় উৎসব শিব চতুর্দশী। তখন মহা ধুমধামে শিব পূজা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী ও দর্শনার্থী এখানে আসেন।
বরিশাল শহরের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস যোগে ইসলাবি যেতে হয়, সেখান থেকে রিক্সা বা ভ্যানে করে সহজেই সুগন্ধা শক্তিপীঠে যাওয়া যায়। অর্থাৎ সুগন্ধা শক্তিপীঠ সম্পর্কে আমরা যদি খুব সহজে বলি তাহলে হচ্ছে এই যে সুগন্ধা শক্তিপীঠে হচ্ছে সতী দেবীর নাসিকা পড়েছিল। নাসিকা কি? নাসিকা হচ্ছে যে শরীরের যে অঙ্গটি গন্ধনের সাথে সম্পর্কযুক্ত, তাই এই জায়গার নাম কি হয়েছিল? নাম হয়েছিল সুগন্ধা। এবং এই সুগন্ধা শক্তিপীঠে সাধারণত নিত্য পূজা হয়ে থাকে। নিত্য পূজার পাশাপাশি হচ্ছে প্রতি অমাবস্যায় বিশেষ এক রকমের পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও সুগন্ধা পীঠের সব থেকে বড় উৎসব কি? সব থেকে বড় উৎসব হচ্ছে শিব চতুর্দশী, যেটা হচ্ছে খুব মহা ধুমধামে শিব পূজা পালন করা হয়ে থাকে। তারপর হচ্ছে ভবানী শক্তিপীঠ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের উপর রয়েছে ভবানী শক্তিপীঠ। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়, এর চূড়ায় ভবানী শক্তিপীঠের অবস্থান। স্থানীয়দের কাছে যা চন্দ্রনাথ শক্তিপীঠ নামে পরিচিত। এখানে দক্ষ কন্যা সতীর ডান হাত পড়েছিল। ভবানী শক্তিপীঠের পাশে শিবের ভৈরব অবতার চন্দ্রশেখর নামে পূজিত। অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে, চট্টগ্রামে ডানি হস্ত অর্ধ অনুভব ভবানী দেবতা চন্দ্রশেখর ভৈরব। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য অতি মনোরম। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুটের বেশি উঁচু এই পাহাড়। চারিদিকে পাহাড়ি বন। পাহাড়ের পশ্চিম দিকে রয়েছে বিশাল সমুদ্র। বিশ্রাম নিয়ে ধাপে ধাপে পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠতে হয়। ভবানী শক্তিপীঠ ছাড়াও এখানে চন্দ্রনাথ শিবের মন্দির, মহাপুরুষ কেন্দ্রিক নানা মন্দির, ধর্মশালা ইত্যাদি রয়েছে। দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থী এখানে আসেন। পাপ মোচন বা মনকে পবিত্র করার জন্য ভক্তদের আগমন ঘটে। এখানে দেবীর নিত্য পূজা করা হয়ে থাকে। ভবানী শক্তিপীঠের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শিব চতুর্দশী। উৎসব উপলক্ষে এখানে মেলা বসে। এই যে শিব চতুর্দশী উৎসব সম্পর্কে এখানে মেলা বসে চট্টগ্রাম শহরের অলংকার মোড় বা কদমতলীর মোড় থেকে ঢাকা চট্টগ্রামবাসী বাসে সীতাকুণ্ড বাস স্টপেজ পৌঁছানো যায়। সেখান থেকে টেম্পু বা অটোরিকশা যোগে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়া যায়। দীর্ঘ সিঁড়ি বেয়ে পাহাড়ের শীর্ষে পৌঁছালে দেবীর পীঠ স্থানের দর্শন মেলে। অর্থাৎ এই যে ভবানী শক্তিপীঠ সেটা কোথায় অবস্থিত? চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত। এবং এই জায়গাতে সব থেকে ধুমধাম করে যে উৎসবটি পালন করা হয় সেটা হচ্ছে কি? শিব চতুর্দশী উৎসব। এবং শিব চতুর্দশী উৎসব সম্পর্কে এখানে একটি বাৎসরিক মেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। জয়ন্তী শক্তিপীঠ। সিলেট জেলার কানাইঘাট থানার কালাজোড় বাউড়ভাগ গ্রামে জয়ন্তী শক্তিপীঠের অবস্থান। এখানে সতী দেবীর বাম উরু পড়েছিল। জয়ন্তী শক্তিপীঠের পাশেই শিবের অবতার ভৈরব প্রমোদীশ্বর নামে পূজিত। অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে, জয়ন্তায় বাম জঙ্ঘা ফেলিল কেশব, জয়ন্তী দেবতা ক্রমদীশ্বর ভৈরব। এই পাঠে একটি চারকোনা অগভীর গর্তে একটি পাথরখণ্ড রয়েছে। পাথরখণ্ডটির আকৃতি হচ্ছে চারকোনা। লোকশ্রুতি আছে এই পাথরখণ্ডটি সীতার বাম উরুর রূপান্তরিত রূপ। ভক্তদের বিশ্বাস, দেবী ও ভৈরব ক্রমদীশ্বর একই কূপে একই সাথে বিরাজ করেন। জনৈক জমিদার এ পাথরের অলৌকিকত্ব জানতে পেরে এখানে এই মন্দির নির্মাণ করেন। পাশে অন্য একটি অগভীর কূপ আছে, যার জল অতি স্বচ্ছ। সেই জলেই দেবীর পূজা করা হয়। পীঠ স্থানকে কেন্দ্র করে এখানে নাট মন্দির, শিব মন্দির, শান বাঁধানো দিঘি নির্মিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের প্রথম ও দ্বিতীয় দিনে এখানে মায়ের পূজা হয়। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী ও পুণ্যার্থী তখন এখানে আসেন। জয়ন্তী পীঠে যেতে হলে সিলেট থেকে বাস যোগে প্রথমে চতুল বাজার থেকে অটোরিকশা যোগে শৈলেঘাট হয়ে কালাজোড় বাউড়ভাগে
যেতে হবে, এখানেই দেবীর দর্শন পাওয়া যায়। অর্থাৎ এখানে যে শক্তিপীঠ অর্থাৎ জয়ন্তী শক্তিপীঠ এর অবস্থান কোথায়? এর অবস্থান সিলেট জেলার কানাইঘাট থানার কালাজোড় বাউরভাগ গ্রামের মধ্যে, এবং ধারণা করা হয় যে এখানে সতী দেবীর বাম উরু পড়েছিল, এবং এই পিঠে একটা চারকোনা কি অগভীর গর্তে সেই যে পাথরখণ্ড আছে, সেই পাথরখণ্ডটাকে কি হিসেবে ধরা হয়? যে দেবীর যে উরুর একটি রূপান্তরিত রূপ হিসেবে এই পাথরখণ্ডটিকে বিবেচনা করা হয়েছে। মহালক্ষ্মী শক্তিপীঠ সিলেট জেলার, এটি হচ্ছে সিলেট জেলার দ্বিতীয় একটি শক্তিপীঠ। প্রথমটি ছিল কানাইঘাটে, এবং এটি হচ্ছে সিলেট জেলার আরেকটি শক্তিপীঠের নাম হচ্ছে মহালক্ষ্মী শক্তিপীঠ। সিলেট শহরের 3 কিলোমিটার উত্তর পূর্বে দক্ষিণ সুরমায় সিলেট ফেঞ্চুগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে জৈনপুর গ্রামে এই পীঠের অবস্থান। এখানে সতী দেবীর গ্রীবা অর্থাৎ গলা পতিত হয়, তাই একে গ্রীবা মহাপীঠ বলা হয়। অর্থাৎ এই মহালক্ষ্মী শক্তিপীঠে কি সতী দেবীর যে গ্রীবা অর্থাৎ গলা পতিত হয়েছে বলে ধারণা করা হয়, তাই এই জায়গাকে কি বলা হয়? গ্রীবা মহাপীঠ বলা হয়ে থাকে। দেবীর গ্রীবা পড়েছিল একটি শৈলখণ্ডের উপর, সেই শৈলখণ্ডই দেবী রূপে পূজিত। মহাদেব ভৈরব এখানে সর্বানন্দ নামে পূজিত। অন্নদামঙ্গল কাব্যে বলা হয়েছে, ত্রিহট্টে পড়িল গ্রীবা মহালক্ষ্মী দেবী, সর্বানন্দ ভৈরব বৈভব যাহা সেবী। পুরাতন মন্দিরের পরিবর্তে এখানে নতুন মন্দির তৈরি হয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত, প্রশস্ত ও দৃষ্টিনন্দন। এখানে নবরাত্রি উৎসব মহাসমারোহে উদযাপিত হয়, তখন দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম ঘটে। সিলেট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোগলাবাজার রোডে রিক্সা, ভ্যান বা অটোরিকশায় 3 কিলোমিটার গেলেই মহালক্ষ্মী শক্তিপীঠে পৌঁছানো যায়। অর্পণা শক্তিপীঠ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে অর্পণা শক্তিপীঠের অবস্থান। দেবীর বাম পায়ের গোড়ালি বা বাম কান এখানে পড়েছিল। মহাদেবের অবতার ভৈরব এখানে বামন নামে পূজিত হয়। অন্নদামঙ্গলে বলা হয়েছে, করতোয়া তোটে পড়ে বাম কর্ণ তাহার, বামেশ ভৈরব দেবী অর্পণা তাহার। অর্থাৎ এখানে এই যে অর্পণা শক্তিপীঠ, এখানে কি যে সতী দেবীর পায়ের গোড়ালি বা বাম কান সেটা এসে পতিত হয়েছিল। এই পীঠস্থানে অনেকগুলো পুকুর রয়েছে, যার মধ্যে বিখ্যাত শাঁখারী পুকুর। নাটোরের মহারানী ভবানীকে এই পুকুরের মধ্যে শাঁখা পরিহিতা অবস্থায় দেবী দেখা দিয়েছিলেন, এমন লোকশ্রুতি রয়েছে। ভক্তরা তাই পাপ মোচনের জন্য এই পুকুরের জলে স্নান করেন। শিব মন্দির, নাথ মন্দির, গোপাল মন্দির, ভোজনশালা এইসব মিলে পীঠ স্থানটি গড়ে উঠেছে। দুর্গাপূজা, শ্যামা পূজা, রামনবমী, মাঘী পূর্ণিমা ইত্যাদি উৎসব সাড়ম্বরে এখানে পালিত হয়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীরা তখন এখানে আসেন। বগুড়া থেকে বাস যোগে শেরপুর এবং শেরপুর থেকে রিক্সা বা ভ্যানে করে সহজেই অর্পণা শক্তিপীঠে পৌঁছানো যায়। যশোরেশ্বরী শক্তিপীঠ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী শক্তিপীঠ অবস্থিত। অর্থাৎ এই যে যশোরেশ্বরী, এটা কোথায় অবস্থিত? সাতক্ষীরা যে জেলা, তার শ্যামনগর উপজেলার গ্রামের নাম হচ্ছে ঈশ্বরীপুর গ্রাম। যশোরেশ্বরী অর্থ যশোরের দেবী, অর্থাৎ যশোরের ঈশ্বরী অর্থাৎ যশোরের দেবী। এখানে দেবীর হাতের তালু ও পায়ের পাতা পতিত হয়। মহাদেব শিবের অবতার ভৈরবচন্দ্র নামে এখানে পূজিত। এখানকার পীঠের মূল মন্দির, শিব মন্দির, পুকুর সবই ত্রিকোণাকৃতি। এই পীঠ স্থানে নিত্য পূজা হয়। সব থেকে বড় উৎসব হচ্ছে শ্যামা পূজা। শ্যামা পূজা উপলক্ষে মেলা বসে, দূর দূরান্ত থেকে ধর্মাবলম্বীরা উৎসবে যোগ দেন। মন্দিরের পাশে মসজিদ, গির্জা প্রভৃতির অবস্থান সার্বজনীনতা প্রমাণ করে। অর্থাৎ এই যে যশোরেশ্বরী শক্তিপীঠে যে সবগুলা মন্দির, যতগুলো মূল মন্দির বা শিব মন্দির যাই আছে না কেন, সবগুলা হচ্ছে ত্রিকোণাকৃতি, এবং এর পাশাপাশি এখানে সব থেকে বড় যে পূজা
অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কি শ্যামা পূজা। সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস যোগে শ্যামনগর এসে রিক্সা ভ্যানে করে যশোরেশ্বরী শক্তিপীঠে পৌঁছানো যায়। চতুর্ধাম। ধাম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নিবাস বা আশ্রয়স্থল, অর্থাৎ যেখানে হচ্ছে আশ্রয়স্থল বা হচ্ছে যেখানে মানুষ বসবাস করে সেটা হচ্ছে ধাম। ধর্মীয় দৃষ্টিকোণে দেবতার অধিষ্ঠিত নিবাসস্থলই হচ্ছে ধাম, অর্থাৎ দেবতারা যেখানে অবস্থান করেন বা যেখানে বসবাস করেন তাকে আমরা কি বলি, ধামই বলি। অলৌকিক ধর্মীয় কাহিনী বা মহাপুরুষের জীবন লীলার সাথে যুক্ত পুণ্যভূমিকেও ধাম বলা হয়। ভক্তরা জীবের মনের নানা জটিলতা দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। ভক্তরা নিজের পাপ মোচন, পুণ্য অর্জন, সর্বোপরি নির্মল প্রশান্তি লাভের জন্য ধামে আসেন। ধামে এসে সংসারে আবদ্ধ জীবের মনের নানা জটিলতা দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। ধামগুলোতে তাই পুণ্যভূমি, তীর্থক্ষেত্র বা মোক্ষভূমিও বলা হয়। ধামের মূল দেবতাকে কেন্দ্র করে গড়ে ওঠে মন্দির, আবার আগত ভক্তদের সুবিধার্থে সেখানে আবাসন, রন্ধনশালা, ভোজনালয়, ধর্মশালা ইত্যাদির ব্যবস্থাও থাকে। এইসব প্রতিষ্ঠানকে একসাথে ধাম বলা হয়। অর্থাৎ ধাম হচ্ছে কি, যে পুণ্যভূমি বা পুণ্যভূমি বা তীর্থক্ষেত্র যা আছে বা মোক্ষভূমি যেটা আছে সেটাকে কেন্দ্র করে, এবং পুণ্যভূমির পাশাপাশি এখানে আবাসন, রন্ধনশালা, আবাসন মানে যেখানে সবাই অবস্থান করতে পারে, রন্ধনশালা হচ্ছে যেখানে রান্না করা হয়, ভোজনালয় হচ্ছে যেখানে ঈশ্বরের স্তব বা স্তুতি করা হয়, ধর্মশালা যেখানে হচ্ছে ধর্মচর্চা করা হয়, তার ব্যবস্থার বা সবগুলোর যে একীভূত একটি জায়গা সেটাকে কি বলা হচ্ছে, ধাম বলা হয়। হিন্দু ধর্মে অনেক ধামের উল্লেখ আছে। ধামগুলোর মধ্যে 4টি ধাম বিশেষভাবে উল্লেখযোগ্য: বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, জগন্নাথ ধাম, আর হচ্ছে এদেরকে একসাথে কি বলা হয়, চতুর্ধাম বলা হয়ে থাকে। ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 প্রান্তসীমায় 4টি ধামের অবস্থান। ভারতের মানচিত্রকে দৈর্ঘ্য-প্রস্থের দিক থেকে সমান 2 ভাগ করে একটি গাণিতিক চিহ্ন, যেটা হচ্ছে যোগ চিহ্ন আঁকা হলে চিহ্নের বাহুগুলোর শীর্ষ প্রান্তেই ধামগুলোর অবস্থান। বদ্রীনাথ ধাম ভারতের উত্তর সীমানায়, রামেশ্বরম ধাম দক্ষিণ সীমানায়, দ্বারকা ধাম পশ্চিম সীমানায় এবং জগন্নাথ ধাম ভারতের উত্তর সীমানায়। জগন্নাথ ধাম কোথায় অবস্থিত, পূর্ব সীমানায়। অর্থাৎ আমরা যদি বলি তাহলে ভারতের যে মানচিত্রকে যদি আমরা যোগ চিহ্ন আকারে যদি 4 ভাগ করি তাহলে যে 4 দিকে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 দিকে হচ্ছে কি 4টি ধামের অবস্থান, এজন্য কি বলা হয়, চতুর্ধাম বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে বদ্রীনাথ ধাম সত্য যুগের, রামেশ্বরম ধাম ত্রেতা যুগের, দ্বারকা ধাম হচ্ছে দ্বাপর যুগের এবং জগন্নাথ ধাম কলি যুগের কাহিনীর সাথে যুক্ত। তীর্থক্ষেত্রের পাশাপাশি ধামগুলো দর্শনীয় স্থান হিসেবেও মনোরম। যে আমরা যদি ছবিটা দিয়ে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের 4 প্রান্তে হচ্ছে কি 4টি ধাম অবস্থিত: বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, জগন্নাথ ধাম আর একটা হচ্ছে কি রামেশ্বরম ধাম। ভারতের 4 প্রান্তে অবস্থিত 4টি ধাম। প্রথমটি হচ্ছে বদ্রীনাথ ধাম। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার একটি শহর হচ্ছে বদ্রীনাথ। শহরের গাড়োয়াল পার্বত্য এলাকায় অলকানন্দা নদীর ধারে বদ্রীনাথ ধাম অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় এই ধামের অবস্থান। ভগবান বিষ্ণু এখানে বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। স্থানীয়রা এই ধামকে দিব্যদেশম বলেন। তাদের বিশ্বাস ভগবান বিষ্ণু এখানে জাগ্রত অবস্থায় রয়েছেন। দীর্ঘ সিঁড়ি অতিক্রম করে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরটি হচ্ছে 3টি ভাগে বিভক্ত: সভা মণ্ডপ, দর্শন মণ্ডপ ও গর্ভগৃহ। গর্ভগৃহে চাঁদোয়ার নিচে বদ্রীনারায়ণের চতুর্ভুজ মূর্তি স্থাপিত। কষ্টি পাথরের এই মূর্তির উচ্চতা হচ্ছে 1 মিটার। ওপরের 2 হাত উত্তোলিত অবস্থায় শঙ্খ ও চক্র ধারণ করা।
নিচের দুই হাত যোগমুদ্রায় ও পদ্মাসনে স্থিত। অর্থাৎ আমরা যদি এই বদ্রীনাথ ধামের যে মূল মন্দির, সেই মূল মন্দিরকে তিনটা ভাগে ভাগ করি, তাহলে আমরা কয়টা অংশ পাবো? তিনটা ভাগ পাবো। প্রথমটি হচ্ছে সভামণ্ডপ, তারপরটি হচ্ছে দর্শন মণ্ডপ, তারপর হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহে চাঁদোয়ার নিচে বদ্রীনাথ নারায়ণের চতুর্ভুজ মূর্তি সেটি হচ্ছে স্থাপিত হয়েছে। মন্দিরের একদিকে নরপর্বত এবং বিপরীত দিকে আছে নারায়ণ পর্বত। নরপর্বত এবং নারায়ণ পর্বত। মন্দিরে রয়েছে তপ্তকুণ্ড নামে একটি উষ্ণ প্রস্রবণ। ভক্তদের বিশ্বাস, কুণ্ডের জলে স্নান করলে রোগমুক্তি হয়। পাহাড়ি পরিবেশ, বহমান অলকনন্দা নদী সব মিলে বদ্রীনাথ ধামের পরিবেশ অতি মনোরম। রাতের আলোকোজ্জ্বল পরিবেশে তা আরো সুন্দর হয়ে ওঠে। লোকশ্রুতি অনুসারে শঙ্করাচার্য এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন। তিনি অলকনন্দা নদী থেকে বদ্রীনাথের মূর্তি উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করেন। তখন থেকে বদ্রীনাথ ধামে ভক্তদের সমাগম বাড়তে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে বদ্রীনাথ ধামের প্রকৃত নাম হচ্ছে বদরিকা ধাম বা বদরিকাশ্রম। সংস্কৃতে বদর শব্দের অর্থ হচ্ছে কলিবৃক্ষ বা কুল গাছ। ভগবান বিষ্ণু হিমালয়ের এই তীব্র শীতাঞ্চলে ধ্যানমগ্ন হন। তাকে শীত থেকে রক্ষার জন্য লক্ষ্মী দেবী বদর বৃক্ষ রূপে ছায়া দিতে থাকেন। সহধর্মিণীর প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ এই স্থানের নাম দেন বদরিকাশ্রম। পরে তা বদ্রীনাথ ধাম নামে পরিচিত হয়। এখানে গঙ্গা মাতার আবির্ভাব উৎসব সাড়ম্বরে পালিত হয়। হিমালয় থেকে দেবী গঙ্গার পৃথিবীতে আবির্ভাবকে উপলক্ষ করে এই উৎসব পালিত হয়। তারপর হচ্ছে দ্বিতীয় ধাম যেটা, সেটা হচ্ছে কি রামেশ্বরম ধাম। ভারতের তামিলনাড়ু রাজ্যের রামনাথপুর জেলার পাম্বান দ্বীপে রামেশ্বর ধামের অবস্থান। ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে পাম্বান দ্বীপ সেতুর মাধ্যমে যুক্ত। দক্ষিণ ভারতের এই দ্বীপ থেকে শ্রীলঙ্কা মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ এই যে রামেশ্বরম ধাম, সেটা কোথায় অবস্থিত? সেটা ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। এবং দ্বীপের একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত মহাসাগর। মূল মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গে পূজিত হন, যা জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এখানে রামেশ্বরম এর পাশাপাশি রামেশ্বরী অর্থাৎ দেবী পার্বতী পূজিতা মন্দিরে রয়েছে 22টি কূপ, যাকে কুণ্ড বলা হয়। প্রতিটি কুণ্ডের জলের তাপমাত্রা সহ অন্যান্য বৈশিষ্ট্য আলাদা। ভক্তদের বিশ্বাস, কুণ্ডের জলে স্নান করলে আরোগ্য লাভ হয়। অর্থাৎ এই যে দক্ষিণ ভারতের যে দ্বীপ সেতুর সাথে যে রামেশ্বরম ধামের সম্পর্ক রয়েছে, এই যে দ্বীপ সেতুর কি একদিকে হচ্ছে বাংলাদেশের যে বঙ্গোপসাগর এবং আরেকদিকে কি ভারতের যে ভারত মহাসাগর সেটা। এবং যে মূল মন্দির, যে রামেশ্বরম ধামের মূল মন্দির, সেখানের যে গর্ভগৃহে হচ্ছে শিবলিঙ্গে বা হচ্ছে জ্যোতির্লিঙ্গের পূজা করা হয়। এবং এখানে রামেশ্বরমের পাশাপাশি তার দেবী পার্বতীর পূজাও করা হয়ে থাকে। এবং এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই মন্দিরে 22টি কূপ বিদ্যমান, এবং এই 22টি কূপের তাপমাত্রা হচ্ছে এক একটা কূপের তাপমাত্রা আলাদা। অর্থাৎ 22টি কূপের তাপমাত্রা 22 রকম। এবং যারা ভক্ত আছেন তারা মনে করেন এই কূপে স্নান করলে তাদের হচ্ছে কি আরোগ্য লাভ ঘটে। রামেশ্বরম একটি সমাসবদ্ধ শব্দ। যিনি রাম তিনি ঈশ্বর। রামেশ্বরম অর্থাৎ হচ্ছে যিনি রাম তিনি ঈশ্বর। রামকে আমরা সকলেই চিনি। রাম এবং সীতার যে রামায়ণ থেকে আমরা রামের চরিত্র সম্পর্কে জানতে পাই। যিনি রাম তিনি ঈশ্বর। রামকে ঈশ্বরের একটি অবতারের সাথে তুলনা করা হয়। অতএব রামের নামের এই ধামের নামকরণ, রামের নামের সাথে এই ধামের নামকরণ করা হয়েছে। রামায়ণ অনুসারে লঙ্কেশ্বর রাবণ কর্তৃক অপহৃতা স্ত্রী সীতাকে উদ্ধারের আগে রামচন্দ্র বানর সৈন্যদের নিয়ে এই দ্বীপে জড়ো হন। সীতাকে উদ্ধার শেষে পুনরায় একই স্থানে একত্রিত হন।
যেখানে রাবণের বধের প্রায়শ্চিত্ত করতে শিবলিঙ্গের পূজা করা হয়। সেই লিঙ্গই প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ। এখানে নিত্য পূজা ছাড়াও নানা উৎসবাদি সাড়ম্বরে উদযাপিত হয়। কলকাতার হাওড়া স্টেশন থেকে সরাসরি রামেশ্বরম ধামে যাওয়ার ট্রেন পাওয়া যায়। ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা জেলায় অবস্থিত দ্বারকা ধাম। দ্বারকা ভারতবর্ষের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। তৃতীয় যে ধাম সেটা হচ্ছে দ্বারকা ধাম, এবং এই দ্বারকা ধাম কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যের দ্বারকা জেলায় অবস্থিত। এবং এই যে দ্বারকা, দ্বারকা শব্দটি কোথা থেকে এসেছে? দ্বারকা শব্দের মধ্যে আমরা একটা শব্দ যেটা খুঁজে পাই, যেটা হচ্ছে দ্বার। দ্বার শব্দের অর্থ কি? দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা, অর্থাৎ দরজা সম্পর্কিত একটি শব্দ। বহু দ্বারের সমন্বয়ে দ্বারকা নগরী সুরক্ষিত হতো, তাই নগরীর নাম হয়েছে কি? দ্বারকা। অর্থাৎ যে জেলা, গুজরাট রাজ্যের যে জেলা দ্বারকা, সেই দ্বারকাতে হচ্ছে কি বিভিন্ন, অর্থাৎ অনেকগুলো দ্বার বা দরজার সমন্বয়ে যে দ্বারকা নগরী, অর্থাৎ দ্বারকা নগরীর সম্মুখে একটা বড় দরজা ছিল। সেই দরজাতে হচ্ছে কি অনেকগুলো দরজার সমষ্টি বা বহু দ্বারের সমষ্টি ছিল, যার মাধ্যমে হচ্ছে কি এই দ্বারকা জেলা হচ্ছে সংরক্ষিত হতো এবং দ্বারকার মানুষ সংরক্ষিত হতো, তাই এর নগরীর নাম দেওয়া হয়েছে কি? দ্বারকা। গোমতী নদী ও আরব সাগরের সঙ্গমস্থ সেই দ্বারকা মন্দিরই এখানে দ্বারকাধীশ নামে ভগবান নারায়ণ পূজিত। শঙ্করাচার্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সমুদ্রের জলে বহুবার নিমজ্জিত হয় দ্বারকানাথ মন্দির, পরে তা পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে সংস্কারকৃত সেই মন্দিরটি দৃশ্যমান। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকার রাজা ছিলেন শ্রীকৃষ্ণ। রাজা হিসেবে তাকে দ্বারকাধীশ বলা হতো। অর্থাৎ দ্বারকার যিনি রাজা ছিলেন তিনি হচ্ছে দেবতা শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছে কি এই মন্দিরকে অনেকবার সংস্কার করেন এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী তাকে হচ্ছে দ্বারকার রাজা হিসেবে গণ্য করা হয়েছে। তিনি সমুদ্র থেকে 12 যোজন, অর্থাৎ হচ্ছে 96 বর্গ কিলোমিটার 96 বর্গ কিলোমিটার জায়গা জলশাসনের মাধ্যমে উদ্ধার করে এই নগরী নির্মাণ করেছিলেন। অর্থাৎ দ্বারকার যে রাজা শ্রীকৃষ্ণ হচ্ছে কি 96 বর্গ কিলোমিটার জায়গা জলশাসনের মাধ্যমে এই দ্বারকা নগরীকে প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার হাওড়া স্টেশন থেকে রেল যোগে আহমেদাবাদ গিয়ে আহমেদাবাদ থেকে রেলপথে দ্বারকা ধামে পৌঁছানো যায়। এবং আমাদের সর্বশেষ যেটি ধাম, চতুর্ধামের মধ্যে সর্বশেষ ধাম, সেটি হচ্ছে কি জগন্নাথ ধাম। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় জগন্নাথ ধাম অবস্থিত। জগন্নাথ ধামের উপস্থিতি কোথায়? এটি হচ্ছে সর্বশেষ যে ধাম, সেটা কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় এই ধামটি অবস্থিত। বঙ্গোপসাগরের তীরে অত্যন্ত নান্দনিক পরিবেশে এর অবস্থান। অর্থাৎ এই জগন্নাথ ধামের অবস্থান কি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, যেহেতু বঙ্গোপসাগর সংশ্লিষ্ট, এর মানে হচ্ছে কি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো এলাকার মধ্যেই হচ্ছে জগন্নাথ ধামের উপস্থিতি। জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে জগতের নাথ। ভগবান নারায়ণকে এখানে জগন্নাথ বলা হয়েছে। জগন্নাথ ধামে কোন দেবতার মূর্তি রয়েছে? জগন্নাথ ধামে আমরা জগন্নাথ দেবের পূজা করে থাকি। জগন্নাথ বলতে আমরা বুঝাই যে জগতের নাথ, যিনি হচ্ছে জগৎকে তৈরি করেছেন এবং জগতের যিনি সাম্যাবস্থা বজায় রাখেন, এবং এই পৃথিবীর সাম্যাবস্থা রক্ষার কাজ করে থাকেন কি দেবতা নারায়ণ, ভগবান নারায়ণ। এই জন্যই ভগবান নারায়ণের আরেকটি নাম হচ্ছে কি জগন্নাথ। জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে এখানে জগন্নাথ ধাম গড়ে উঠেছে। মন্দিরের প্রাচীরের 4টি দ্বার, সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার এবং ব্যাঘ্রদ্বার। মূল মন্দিরে ওঠার জন্য রয়েছে সুদীর্ঘ সিঁড়ি। অর্থাৎ এই যে মন্দির যে প্রাচীর, অর্থাৎ জগন্নাথ ধামের যে মূল মন্দিরের 4টি দ্বার রয়েছে। 4টি দ্বার কি? 4টি দ্বার হচ্ছে বিভিন্ন প্রাণীর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সিংহদ্বার, অর্থাৎ এখানে সিংহের নাম অনুযায়ী সিংহদ্বার নাম করা হয়েছে। দ্বিতীয়টি হস্তি মানে হচ্ছে হাতি আমরা যাকে বলি, এবং অশ্বদ্বার নাম করা হয়েছে ঘোড়া বা অশ্বের নাম অনুযায়ী। সর্বশেষটি হচ্ছে ব্যাঘ্রদ্বার, এই দরজাটি হচ্ছে বাঘের নাম অনুযায়ী নাম করা হয়েছে। এবং মূল মন্দিরে ওঠার জন্য কি
কিছু সুনির্দিষ্ট সুদীর্ঘ সিঁড়ি অতিক্রম করতে হবে। যে জগন্নাথ ধাম আমরা ছবির মধ্যে দেখে পাচ্ছি। জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের জন্য একটি পৌরাণিক কাহিনী রয়েছে। জগন্নাথ দেবের যে জগন্নাথ দেবের বিগ্রহ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো জগন্নাথ দেবের হাত সামনের দিকে কর্তন করা অবস্থায় থাকে। এই যে এই বিগ্রহ নির্মাণের যে ঘটনা, এটা হচ্ছে পুরাণে এর বর্ণনা পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত রাজা ইন্দ্রদম্ন বিষ্ণুর উপাসনা করতে চান, কিন্তু কোন মূর্তিতে ভজনা করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এমন সময় ইন্দ্রদম্নের সামনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তিনি ইন্দ্রদম্নকে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একখণ্ড কাঠ দিয়ে বিগ্রহ নির্মাণের আদেশ দেন। অর্থাৎ যখন কৃষ্ণ ভক্ত রাজা ইন্দ্রদম্ন জগন্নাথ দেবের হচ্ছে স্তুতি বা ভজনা করতে চান, তখন তিনি যেহেতু তার কোনো মূর্তি ছিল না, তখন তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কোন মূর্তি দিয়ে তিনি তার ভজন বা তার সাধনা করবেন। পরবর্তীতে তার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তাকে একখণ্ড কাঠ দিয়ে বিগ্রহ নির্মাণের আদেশ দেন। এ সময়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দ্রদম্নের সামনে এসে উপস্থিত হন। তিনি একখণ্ড কাঠ থেকে বিগ্রহ নির্মাণের দায়িত্ব নেন, কিন্তু মূর্তি নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত তাকে কেউ কাজে বাধা দিতে পারবেন না, এই বলে তিনি নির্মাণ ঘরের দরজা বন্ধ করে দেন। এদিকে নির্মাণ শেষ হওয়ার আগেই রাজা অস্থির হয়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেখতে পান মূর্তির হাত পা তৈরি এখনো বাকি, শিল্পী অনুপস্থিত। এই শিল্পী দেবশিল্পী বিশ্বকর্মা। পরে সেই অসমাপ্ত মূর্তি জগন্নাথ ধামে পূজিত হয়ে এসেছে। অর্থাৎ জগন্নাথ দেবের পূজা যখন হয়, আমরা যারা বাসা বাড়িতে জগন্নাথ দেবের পূজা দেখে থাকি, আমরা সহজেই বলতে পারবো যে জগন্নাথ দেবের হচ্ছে হাত এবং পা দুটি হচ্ছে অনুপস্থিত, এবং হাত এবং পা দুটি হচ্ছে অনুপস্থিত থাকার কারণ কি, যখন শ্রীকৃষ্ণ ইন্দ্রদম্নকে একটি কাঠ দিয়ে মূর্তি নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন, তখন এই যে বৃদ্ধ ব্রাহ্মণ যিনি ছিলেন, বৃদ্ধ ব্রাহ্মণ সেই মূর্তি নির্মাণের দায়িত্ব নেন এবং তিনি একটি শর্ত দেন যে যতক্ষণ না মূর্তি নির্মাণ কাজ শেষ হবে ততক্ষণ তাকে সেই মূর্তি নির্মাণের কাজে কেউ বাধা দিতে পারবে না, এবং যদি বাধা দেয় তাহলে হচ্ছে কি তিনি সেই কাজ সেখানে অসম্পূর্ণ রেখে যাবেন। পরবর্তীতে রাজা তার আকুলতা বা অস্থিরতা সামাল দিতে না পেরে সেই দরজা খুলে ভিতরে ঢুকে যান এবং পরবর্তীতে দেখতে পান যে মূর্তিটি যে কি অসম্পূর্ণ অবস্থায় তৈরি আছে। সেই মূর্তির কি শুধুমাত্র হাত পা বাদে সবকিছুই তৈরি হয়ে আছে এবং হাত পাটি তৈরি হয়নি। এবং পরবর্তীতে তিনি দেখে পান যে শিল্পী অনুপস্থিত। সেই শিল্পী কাকে বলা হয়? সেই শিল্পী হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা। এই দেবশিল্পী বিশ্বকর্মাই ব্রাহ্মণের রূপ ধরে মর্তে অবতীর্ণ হন এবং কি জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করার কাজ করেন। পরে সেই অসমাপ্ত মূর্তি জগন্নাথ ধামে পূজিত হয়ে আসছে। জগন্নাথ দেবের পাশাপাশি এখানে কৃষ্ণ ভ্রাতা বলরাম এবং কৃষ্ণ ভগ্নী সুভদ্রার বিগ্রহও রয়েছে। পুরীর জগন্নাথ ধামে সারা বছরে মোট 12টি পার্বণ পালিত হয়। পার্বণগুলোর মধ্যে সবচেয়ে বড় জগন্নাথ দেবের রথযাত্রা। অর্থাৎ জগন্নাথ দেবের ক্ষেত্রে সব থেকে বড় উৎসব সেটা হচ্ছে রথযাত্রা। এবং এই রথযাত্রায় জগন্নাথ দেবের পাশাপাশি দুইজন দেবতা অবস্থান করেন, যারা হচ্ছে কৃষ্ণের বড় ভাই যাকে আমরা বলরাম নামে চিনি এবং কৃষ্ণের ভগ্নী যার নাম হচ্ছে সুভদ্রা। সারা বছরে এই মোট 12টি পার্বণই পালিত হয়ে থাকে জগন্নাথ ধামে, কিন্তু একটি বিশেষ দিনে সেই জগন্নাথ দেব এবং কৃষ্ণ ভ্রাতা বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথযাত্রা বের হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সেই রথযাত্রাটি পালন করা হয়। ওই দিন জগন্নাথ দেবের বিগ্রহকে টেনে বের করে তোলা হয়। অর্থাৎ সেই দিন জগন্নাথ দেবকে হচ্ছে কি রথে তোলা হয় এবং বিগ্রহ প্রতিস্থাপন করে তা টেনে নিয়ে যাওয়া হয়। সাথে বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রথে তোলা হয়। রথকে রশিতে বেঁধে ভক্তরা তা টেনে নিয়ে যান। 7 দিন পর রথকে টেনে মন্দিরে আবার ফিরিয়ে আনা হয়। একে বলা হয় উল্টো রথ।
লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রায় যোগ দেন। অর্থাৎ এই যে জগন্নাথ ধাম, যে জগন্নাথ ধামে হচ্ছে একটি বিশেষ উৎসব পালন করা হয়, সেটা হচ্ছে এই রথযাত্রা। রথযাত্রা সারা ভারতবর্ষে পালন করা হয়, কিন্তু এই জগন্নাথ ধামের ক্ষেত্রে এই রথযাত্রাটি একটু বিশেষ ভূমিকা পালন করে। এই রথযাত্রাতে আহ জগন্নাথ দেবের পাশাপাশি আরো দুইজন অবস্থান করেন, যারা হচ্ছে কৃষ্ণভ্রাতা এবং বলরাম। এই তিনজন দেবতাকে কোথায় অধিষ্ঠিত করা হয়? রথের মধ্যে অধিষ্ঠিত করা হয়, এবং তাদেরকে রথে অধিষ্ঠিত করে সেই রথ টেনে নিয়ে যাওয়া হয়। প্রথম 7 দিন রথকে মন্দির থেকে টেনে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে 7 দিন পর সেই রথকে আবার ফিরিয়ে সেই মন্দিরের মধ্যে আনা হয়। একে বলা হয় কি? উল্টো রথ। 7 দিন পর যখন মন্দিরে সেই রথ ফিরে আসে, তখন তাকে সেই উৎসবকে কি বলা হয়? উল্টো রথ বলা হয়। লক্ষ লক্ষ ভক্ত সেই রথযাত্রায় যোগ দেন। কলকাতার হাওড়া থেকে ট্রেন যোগে বা বাসে করে পুরীর জগন্নাথ ধামে যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।